প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আজকের পর্বে স্বাগত জানাই। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে সয়দাবাদে আর্মেনিয়ানরা কুঠি স্থাপন করেছিল এবং কালিকাপুরে ডাচদের সমাধি আছে। আজকের পর্বে আপনাদের এই দুই জায়গায় আমরা নিয়ে যাব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ বাপি 2023। তবে এখনও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই যায়। কাশিমবাজার ছোট রাজবাড়ি থেকে কাশিমবাজার স্টেশন সংলগ্ন যে ডাচ সিমেট্রি আছে, সেখানে যাওয়ার পথে কিছুটা এগিয়ে রাস্তার বাম দিকে পড়ে ব্যাসপুর শিব মন্দির। দেখার লোভ সামলাতে পারলাম না, তাই এই মন্দিরের ভেতরে এলাম। মন্দিরটা 1811 খ্রিস্টাব্দে পণ্ডিত রাম কেশব দেব শর্মান তৈরি করেছিলেন। অনেকেই বলেন নাকি নাটোরের রানী ভবানী তৈরির যে বরানগরের চার বাংলা মন্দির আছে, সেই মন্দিরের অনুপ্রেরণায় এই মন্দির তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে লালগোলার রাজা শ্রী যোগীন্দ্রনারায়ণ রায় 1918 খ্রিস্টাব্দে এই মন্দিরের সংস্কার করেন। লালগোলার সম্পর্কে একটা ভিডিও আছে, অবশ্যই দেখবেন। ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং উপরের ডান দিকেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। পরবর্তীকালে 1995 সালেও আবার এই মন্দিরটার সংস্কার করা হয়। এই মন্দিরটার সামনেই আছে একটা নাট মন্দির। যারা পুণ্যার্থী আসেন তারা এখানে বিশ্রাম নেন। মন্দিরের ভেতরের গর্ভগৃহে আছে শিবলিঙ্গ। মন্দিরের শৈলী আটচালা যে শৈলী, সেই শৈলী, এবং মন্দিরের গাত্রে টেরাকোটার কাজ আছে এবং এই টেরাকোটার যে কাজ, সেই কাজে দুর্গা, কালী, রাধা মাধব, গণেশ ও অন্যান্য পশু পাখির বিভিন্ন অবয়ব এখানটায় খোদিত করা আছে। মন্দিরের ঠিক পাশেই একটা বিরাট শিব আর দুর্গার, শিব পার্বতীর একটা মূর্তি আছে। সময় পেলে বা এদিকে যদি আসেন তবে এখানটায় অবশ্যই আসবেন। এবার আমরা ব্যাসপুর শিব মন্দির থেকে সামনে এগিয়ে যাব। কাশিমবাজার স্টেশন সংলগ্ন যে রেলগেট, সেটা পার করেই ডাচদের সিমেট্রি। মুর্শিদাবাদে যেসব ইউরোপীয় বণিকরা এসেছিলেন তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ডাচরা। বার্নিয়ের যে বৃত্তান্ত, সেখানটায় তাদের কথা লেখা আছে। তবে বর্তমানে ডাচদের এই সমাধিক্ষেত্রটা ছাড়া কিন্তু কোনো কিছুরই অবশিষ্ট নেই। ডাচ বা হল্যান্ডের নিবাসীরা এখানে কুঠি স্থাপন করেছিল এবং এখান থেকে প্রচুর পরিমাণে সিল্ক হল্যান্ডে রপ্তানি করত। ডাচদের এই যে সমাধিক্ষেত্র, এখানে ড্যানিয়েল ভ্যান্ডার মুডের যে সমাধিটা, সেটাই সবচেয়ে পুরনো। তবে এই যে সমাধিটা দেখছেন সবচেয়ে সুন্দর যেটা, এটার কিন্তু গায়ে কোনো কিছু লেখা নাই, কোনো লিপি নেই, ফলে এটা কার সমাধি সেটা বোঝা বেশ মুশকিল। এই সমাধিক্ষেত্রটায় যেসব রাজকর্মচারী চাকরি করতেন তাদের মোট 47টা সমাধি আছে। এই সুন্দর কারুকার্য মণ্ডিত সমাধিটি ছাড়াও আরও অনেকগুলো সমাধি এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথম যে সমাধিটি, সেটা হচ্ছে টোগরাস হারক্লোৎসে। তিনি মারা গেছিলেন 1739 খ্রিস্টাব্দে। 12 নম্বর যে সমাধি, সেটা ম্যাথিও অর্নান্থ ব্রেহের, উনি 1772 সালে মারা গেছিলেন। আছে ভ্যান আস্টনের, আছে ড্যানিয়েল ভ্যান্ডার ম্যাঞ্জেরির। ম্যাঞ্জেরি মারা গেছিল 1721 খ্রিস্টাব্দে। এই সমাধিটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 550 টাকা। পরবর্তীকালে 1904 সালে চৌকিদারের ঘর তৈরি করতে খরচ হয়েছিল 75 টাকা এবং এর চারিদিকে যে ওয়ালটা, সেটা 1919 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল, সেটা করতে খরচ হয়েছিল মাত্র সেই সময়কার 100 টাকা।
এই ডাচ সমাধিক্ষেত্রটা বহরমপুরের অবশ্যই একটা প্রাচীনতম নিদর্শন, ইতিহাসের স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদ ভ্রমণের পরে যদি সয়দাবাদ আসেন, সয়দাবাদ রাজবাড়ি থেকে খুব সামান্য এগিয়েই এই ডাচ সমাধিক্ষেত্রটা। 1191 স্কোয়ার ফিটের উপরে 47টি সমাধি এখানে আছে। বাংলার যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের অন্যতম নিদর্শন এই ডাচ সমাধিক্ষেত্রটি। কালিকাপুরের এই ওলন্দাজ কুঠিতে তাঁত বোনার জন্য 700 জন তাঁতি নিয়োজিত ছিল এবং আশ্চর্যের বিষয়, ইংরেজ আর ফরাসি কুঠির থেকে কিন্তু ওলন্দাজদের কুঠিতেই বেশি লোক কাজ করত। সব মিলিয়ে সে সময় 22,000 গাঁট রেশমের সুতো উৎপাদন হতো প্রতি বছর। যাই হোক, এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল আর্মেনিয়াম চার্চ। ডাচদের পরে এসেছিল আর্মেনিয়ানরা। 1604 খ্রিস্টাব্দে আর্মেনিয়ানরা তাদের যে জাতীয় ভূমি, সেই ভূমি থেকে তারা বিতাড়িত হয়। ইহুদিদের মতন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পার্সিয়ার শাহ আব্বাস 40,000 আর্মেনীয়কে ধর্মান্তরিত করে। আমরা এখন এসেছি 17 শতাব্দীতে আর্মেনীয় বণিকরা এখানে এসেছিলেন। সে আর্মেনিয়ান যে চার্চ, সেই চার্চ আমরা আজকে দেখতে এসেছি। এটা বহরমপুরের কাছে যে কাশিম বাজার, কালিকাপুর, সেখানে এটা অবস্থিত। এই চার্চের ভিতরে আমরা প্রবেশ করলাম। আমরা আবার ইতিহাসে ফিরে আসি। সেই সময় সামান্য সংখ্যক আর্মেনিয়ান ইহুদিদের মতন ভারতবর্ষেও এসেছিল। এদের মধ্যে বেশিরভাগই এসেছিল নিউ জুলফা থেকে। 1665 সালে মুর্শিদাবাদ মহানগরীর শহরতলি এই সয়দাবাদেই আর্মেনিয়ানরা এসে বসবাস শুরু করে। ওই বছরই সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে চার্চ নির্মাণের জন্য আর্মেনিয়ানরা সয়দাবাদে একখণ্ড জমি পায়। এখানেই তারা সেই চার্চ প্রতিষ্ঠা করে। এশিয়ায় বা এশিয়ানরা যারা আছে তাদের মধ্যে আর্মেনিয়ানদের গায়ের রঙই সব শ্বেত বর্ণ, সেই জন্য তাদেরকে শ্বেতাখা নামেও পরিচিত ছিল তারা। এখন এই যে গির্জাটা দেখছেন, এটা সয়দাবাদ মৌজার 530 নম্বর দাগে। এখানে আগে একটা ভগ্নপ্রায় গির্জা ছিল। এই গির্জাটার পাশেই সেই একটা ছোট গির্জা ছিল এবং পলাশী যুদ্ধের পরে এই ভগ্ন ছোট গির্জাটার পাশে এই বড় গির্জাটা স্থাপন করে। পোগঞ্জ নামে একজন আর্মেনীয় এই বড় গির্জাটা করতে অর্থ দিয়েছিলেন। খুজাই মানাস নামে আর একজন আর্মেনিয়নের তত্ত্বাবধানে এই গির্জাটি তৈরি করা হয়েছিল। এই গির্জাটা তৈরি করতে এবং এর পাশেই আমরা বেরিয়ে এখান থেকে যাব, একটা পুকুর আছে, সেই পুকুরে তৈরি করতে খরচ হয়েছিল 2,36,000 টাকা। আর্মেনিয়ানদের বসতি ছিল বিরাট বাজারে। ওই বাজারকে বলা হয় শ্বেতাখার বাজার। বিভিন্ন স্থানে আর্মেনীয় ভাষায় এই চার্চের সম্পর্কে লেখা আছে। তবে এখন এই আর্মেনিয়ানদের কেউই এখানে বাস করেন না, সব কলকাতায় থাকে সবাই। এটিও কাশিম বাজার বা সয়দাবাদের বহরমপুরের কাছেই, মানে বহরমপুর পৌরসভার মধ্যেই পড়ে। এটাও অন্যতম একটা ঐতিহাসিক জায়গা। জায়গাটাতে সবাই যে আসেন এরকম না, এমনকি বহরমপুরের যারা স্থানীয় তাদের অনেকেই জায়গাটা সম্পর্কে সেইভাবে হয়তো জানেন না বা সময় করে উঠতে পারেন না।
তবে এলে ইতিহাসের যে অঙ্গন, সে অঙ্গনে পা রাখা হয়। আপনারা যদি সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন। জার্মানীয় ভাষায়, আমরা বাইরেও দেখলাম লেখা আছে, এখানেও নিশ্চয় লেখা আছে এই চার্চের ইতিহাস বা এই খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছু লেখা আছে। ভেতরে অনেকটা জায়গা, সুন্দর বাগান, ভেতরে চার্চ, মা মেরির কোলে প্রভু যিশু। এখান থেকে বাইরে বেরিয়েই শ্বেতাখার পুকুর, এটা হচ্ছে সেই শ্বেতাখার পুকুর। এই বাঁদিকে চার্চ আর ডান দিকে পুকুর, আর এই পুকুরটার পরেই হচ্ছে আর্মেনিয়ানদের সমাধিক্ষেত্র। এই পুকুরে এখন আর জল থাকে না, সংস্কারের যে অভাব সেটা চোখে পড়ছে। এটা বিরাট জলাশয়, পৌরসভা যদি এটাকে সংস্কার করার উদ্যোগী হয় তাহলে অবশ্যই পরিবেশ এবং প্রকৃতি দুটোই রক্ষা হবে। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পারলে মুর্শিদাবাদ ভ্রমণের সঙ্গে সঙ্গে এই কাশিমবাজার সয়দাবাদ অঞ্চলেও আসবেন। পরের দিন আমরা আপনাদের নিয়ে যাব পাতাল ভুবনেশ্বর ও বিষ্ণুপুর কালীবাড়ি। সো স্টে টিউনড ইন মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং this episode. Subscribe now and press the bell icon. Never miss an update.